আজ আমরা চলে গেছিলাম মেদিনীপুর শপিং করতে। সামনেই একটা গ্র্যান্ড সেলিব্রেশন আছে। কি বলুন তো, যারা আমাকে চেনেন বা আমাদের ফ্যামিলিকে চেনেন তারা হয়তো বুঝেই গেছেন, সামনেই আমার দিদির বিয়ে। তারপর দোকানে ঢুকেই দেখি ঘড়ির কালেকশন। একটু অবাকই হলাম বলতে পারেন। কাপড়ের দোকান কিন্তু ঘড়ির কালেকশন, সে যাই হোক, ঘড়িগুলো অসাধারণ ছিল। তারপরেই আমরা চলে গেলাম ওপরে। ওপরে দারুণ দারুণ লেহেঙ্গার সব কালেকশন, আর ছেলেদের শারওয়ানি অসাধারণ। আমরা ভেবেছিলাম লেহেঙ্গা দিয়ে শুরু করব, কিন্তু ঘটনাচক্রে লেহেঙ্গা দিয়ে শুরু করার হয়ে উঠল না। তো চলো শাড়িগুলো দেখে নিই। প্রচুর শাড়ি কিনেছি আমরা। শাড়ির কালেকশন জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ। এই শাড়িটা দেখছেন না, সাদা কালারের শাড়িটা দারুণ, কিন্তু ওটা নেওয়া হয়নি। ওই ব্ল্যাক কালারের শাড়িটা, হ্যাঁ হ্যাঁ, যেটা ওই হাতে দিলাম না, ওটা ওটা ওই শাড়িটা আমরা নিয়েছি, ওটা ঠাম্মার জন্য। এই শাড়িটা নেবো ভাবছিলাম, হোয়াইটটা, কিন্তু নেওয়া হয়নি। এই শাড়িটা দেখছেন না, এগুলো খুব একটা বেশি দাম নয়, ওই সব হাজারের মধ্যে বলতে পারেন। বলুন তো, ঠাম্মারা বা পিসিরা সেরকম ঝাঁ চকচকা শাড়ি তো পরে না, তাই হ্যান্ডলুমটাই বেটার। আর হ্যান্ডলুম শাড়ি শুধুমাত্র যে বিয়েতেই পরা যাবে এমনটাও না, সবসময় ইউজও করা যায়। শাড়ির কালারগুলো কেমন বলুন তো, দারুণ না কালারগুলো? প্রতিটা কালার কম্বিনেশন যেমন সুন্দর, শাড়ির কোয়ালিটিও খুব সুন্দর। এই শাড়ির কোয়ালিটি এতটা সুন্দর হওয়ার জন্যই না বাসে ট্রেনে যেখানেই আপনি যাতায়াত করুন না কেন, খুব কমফোর্টেবল। তো চলো কোনগুলো নিয়েছি আমরা এগুলো বিল করছিলাম। ওই পার্পল শাড়িটা কেমন বলুন তো, ওটা আমার। ওটা শেষের দিকে আপনাদের দেখিয়ে দেবো। তো তারপর এবার দেখায় দিদির বৌভাতের আর বিয়ের শাড়িটা। এই শাড়িটা হলো দিদির বৌভাতের শাড়ি। এই শাড়িটা বিয়ের শাড়ি। দারুণ কালারটা, তাই না? এই যে এই ইয়েলো কালারটার কথাই বলছিলাম, এটা হচ্ছে আমার শাড়ি। এই ইয়েলো শাড়িটা দিদির গায়ে হলুদে পরবো। তো শাড়িটা কেমন জানিও, কিন্তু এই কালারটা ভাই জাস্ট অসাধারণ অসাধারণ। এই কালারটা এত সুন্দর, ফটোতে কীরকম লাগছে বুঝতে পারছি না। তো চলো ওই লেহেঙ্গাটা বলছিলাম না, একদম প্রথমে যেটা কিনতে গেছিলাম, কেনা হয়নি, শেষের দিকে কিনেছি। এই যে এই দেখো, ট্রায়াল রুমে একবার দেখে নিলাম কীরকম লাগছে। কীরকম লাগছে বলো তো?